হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো বন্ধুরা, ফটোশপ টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে কিছু সিক্রেট স্টুডিও মালিক যারা রয়েছে, যারা ফটোগ্রাফার, তাদের কিছু সিক্রেট টুলস আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। যে টুলসগুলো প্রত্যেকটা স্টুডিওতে যারা কাজ করেন প্রত্যেকের প্রয়োজন হবে এবং যারা নতুন ছবি বা ফটো এডিট করতে চান তাদেরও প্রচুর পরিমাণ কাজে আসবে। তো বন্ধুরা, অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। তো প্রথমত আমরা একটি পাসপোর্ট সাইজ ছবি আমাদের স্ক্রিনে দেখাচ্ছি। এখানে দেখেন আমি পাসপোর্ট সাইজ ছবি করে ফুল স্ক্রিনে সাজিয়ে রেখেছি। তো এখানে আমার ডিসপ্লেতে কিছু দেখেন রেখা রয়েছে। এই রেখাগুলো আমি কেন দিয়েছি তা আজকে দেখাবো এবং এই রেখাগুলো দিলে কি কি সুবিধা হয় তাও আপনাদেরকে দেখাবো। প্রথমত, দ্বিতীয় হচ্ছে আমি একটা নর্মাল রেজুলেশন, লো রেজুলেশনের একটা ছবি, যে ছবিটা হচ্ছে এই ছবিটা আমি পাসপোর্ট সাইজ ছবিতে রূপান্তর করব মাত্র 3 মিনিটে, কোনো সফটওয়্যার ছাড়া, শুধুমাত্র অনলাইনের মাধ্যমে। ঠিক আছে, সেই সিক্রেটগুলো আপনাদেরকে দেখাবো। তো প্রথমত এই ছবিটাকে আমরা যদি একটা পাসপোর্ট সাইজ ছবি করতে চাই সুন্দরভাবে, তার জন্য 3টি টুলস ব্যবহার করব। 1 নাম্বার, আমি অপেরা মিনি থেকে নিউ ট্যাবে যাব। প্রথম কাজ, যাব কি ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার, চলে গেলাম। আপলোড ইমেজ যাব। কোনো লগ ইন বা রেজিস্ট্রেশন কোনো কিছু চাবে না, শুধু আপনি আপলোড দিবেন, কাজ করবেন। আপলোড ইমেজ যাব, আপলোড ইমেজে। এরপরে আমি যে ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে যাচ্ছি সেই ছবিটাকে আমি সিলেক্ট করে নিব। সিলেক্ট করলাম, এই যে ছবিটা আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। মাত্র 3 সেকেন্ড থেকে 5 সেকেন্ড সময়। ছবিটা ডাউনলোড করে নিব। ছবিটা ডাউনলোড হয়ে গেছে, দেখেন বন্ধুরা, ছবিটা ডাউনলোড হচ্ছে। শেষ। 2 নম্বর যে কাজ, আমরা ছবিটাকে খুব সুন্দর এবং স্মুথ করার চেষ্টা করব। দেখেন খুব স্মুথ হয়ে গেছে ছবিটা। আর এখানে ছবিটা অনেকটা ফেজে ব্রন বা ফেজের যে স্পটগুলো রয়েছে রিমুভ করার জন্য আমরা 2 নম্বর যে টুলসে যাব। আবার একটি নিউ ট্যাব নিব, ক্রোম থেকে লিখব, গুগলে সার্চ দিব ডুপ্লিকেট। ওকে, ডুপ্লিকেট লিখে সার্চ দিব। লোডিং হবে, আমার চলে আসছে। আমি ডুপ্লিকেট থেকে নিচের যে অপশনটা রয়েছে, বন্ধুরা ভালোভাবে দেখবেন, অথবা ইমেজ রিস্টোরেশন অপশনে ক্লিক করবেন। এরপরে দেখেন ড্র্যাগ এ ফাইল ক্লিক করব। ক্লিক করার পরে আমি যে ছবিটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেছি সেই ছবিটাকে এখানে দিয়ে দিব। এরপরে আমি রান দিয়ে দিব। দেখেন আমার ছবিটা একটা খুব পারফেক্ট একটা ছবিতে পরিবর্তন হয়ে গেল। আমি ছবিটাকে ডাউনলোড করে দিব। এইটাই যদি কারো রেজিস্ট্রেশন চাই তাহলে আপনারা ইমেল এবং পাসওয়ার্ড, আপনার ইমেলের পাসওয়ার্ড দিলেই রেজিস্ট্রেশন হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আপনার ইমেল নাম্বার এবং ইমেলের পাসওয়ার্ড দিলেই রেজিস্ট্রেশন হয়ে যাবে যদি কারো লগ ইন চাই বা রেজিস্ট্রেশন চাই। এরপরে যে কাজটি করতে হবে, আমি ইমেজটাকে, যে ইমেজটা ডাউনলোড করেছি সেই ইমেজটা হচ্ছে এই দেখেন। এখন আমি ইমেজটাকে নিয়ে যাব ফটোশপ সফটওয়্যারে। ফটোশপ ও ফাইল ওপেন, ডেস্কটপ, ডাউনলোড। আমি যে ছবিটা ডাউনলোড দিয়েছি সেই ছবিটা হচ্ছে এই যে ছবিটাকে নিয়ে আসলাম। হ্যাঁ, ছবিটা ডাউনলোড নিয়ে আসলাম। এখন কন্ট্রোল জে বাটন প্রেস করব। আমার একটি লেয়ার তৈরি হয়ে যাবে। ডুপ্লিকেট লেয়ারটায় নিচের লেয়ারটা জিরো যে লেয়ার রয়েছে, লেয়ারে যাব, কন্ট্রোল ব্যাক স্পেস দেব, সাথে সাথে আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। ওকে, আমি ছবিটাকে ক্রপ করে দিব 1.5 1.9 রেখে, পাসপোর্ট সাইজ ছবির জন্য 1.5 1.9 রেখে ছবিটা সোজা করে ক্রপ। শেষ আমার কাজ। এখন 2টি লেয়ারকে আমরা একটি লেয়ারে রূপান্তর করব কন্ট্রোল শিফট ই বাটন প্রেস করে। আমার একটি লেয়ার হয়ে গেল।
আমি আর ছবির আর কোনো কাজ করব না। এখন এই ছবিটা কিন্তু আমার খুব হাই রেজুলেশন নেওয়া আছে। আমি এই দাগগুলো দেওয়ার কারণ হচ্ছে, আমি যদি এখন ছবিটাকে পাসপোর্ট সাইজ করতে যাই, যেমন ইমেজে গেলাম, ইমেজ সাইজ থেকে আমি ইঞ্চিতে গেলাম 1.5 1.9 দিয়ে, সরি এটা না, হবে এটা ইমেজ সাইজ 1.5 1.9 রেজুলেশন 300। দেখেন এই ছবিটা আমার রেজুলেশন কিন্তু খারাপ হয়ে যাবে কিছুটা। আমি এই রেজুলেশন যাতে খারাপ না হয়, যার কারণে ক্রপ করার পরে ইমেজের কোনো সাইজ করব না, জাস্ট এই ইমেজটাকে আমি যদি এখানে নিয়ে যাই, তারপরে আমি যদি এই বক্সের মাঝে জাস্ট ছবিটাকে বসিয়ে যাই, তাইলে আমার একটি পাসপোর্ট সাইজ ছবি হয়ে যাবে, যার কারণে আমার ছবিটার রেজুলেশনও কমে যাবে না এবং ছবিটা থাকবে হাই কোয়ালিটি। ঠিক আছে, আমি জাস্ট এই বক্সটার মধ্যে বসিয়ে দিলাম রেখার মাঝে। এই যে রেখাটা রয়েছে, আমি ঠিক এই ছবিটা কপি করে রেখার মাঝে বসিয়ে দিব, শেষ। তাহলে আমার রেজুলেশন ঠিক থাকবে এবং ছবিটা হাই কোয়ালিটি থাকবে। এখন এই রেখাগুলো আপনি কীভাবে আনবেন? প্রধান কাজ হচ্ছে, প্রথম একটা পাসপোর্ট সাইজ ছবি আপনি আমি একটা নিউ পেজ নিলাম, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা নিউ পেজ নিলাম, এরপরে নিউ পেজের উপরে একটা পাসপোর্ট সাইজ ছবি নিলাম। এইটা মনে করেন একটা পাসপোর্ট সাইজ ছবি। এখন আমার রেখা আনতে হবে। আমি সেই জন্য কী করতে পারি, প্রথম দেখেন উপরে একটা স্কেল রয়েছে, ইঞ্চির একটা স্কেল রয়েছে, এখান থেকে মাউসের বাম বাটন লেফট বাটন চেপে ধরে নিচে টান দিবেন, দেখবেন একটা রেখা চলে আসবে। এবং সাইডেও দেখেন স্কেলের যে ইঞ্চি রয়েছে, সেখান থেকে আপনি মাউসের লেফট বাটন চেপে ধরে টান দিবেন, তাহলে কিন্তু একটা রেখা চলে আসবে। ওকে, এখন ঠিক পাসপোর্ট সাইজের উপরে একটা রেখা নিয়ে আসলাম, নিচে একটা আসলাম। এখন আমি যদি আরও নিচে চাই, স্কেলের ওখান থেকে নিচে একটা রেখা নিয়ে আসলাম এবং সাইডে আর একটা রেখা নিয়ে আসলাম। এখন আমার চারোদিকে একটা রেখা চলে আসলো। এখন আমি এই ছবিটাকে আরও যদি দুইটা তিনটা, ওকে, নিয়ে আসলাম, তাহলে আমার ছবিটা একটি হাই কোয়ালিটি ছবি হয়ে গেল। এখন নিচে যদি আমরা আবার আরেকটি লাইন ছবি করতে চাই, এর জন্য আমি কি করতে পারি? প্রথমত আমি ছবিটাকে নিচে নিয়ে আসলাম, নিচে নিয়ে আসার পরে দেখেন একবারে আমি কিন্তু রেখাটা উপরে যদি একটা রেখা দিয়ে দেই, অটোমেটিকলি আমার কাজটা কিন্তু হয়ে গেল, শেষ। দেখেন আমার কিন্তু কাজটি শেষ হয়ে গেল। তো এইভাবে আপনারা একটি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারবেন খুবই সহজ এবং ইজিভাবে, যার কারণে আপনার ফটোর যে রেজুলেশনও থাকবে হাই কোয়ালিটি এবং প্রিন্ট হবে খুবই সুন্দর। তো এই ছিল মূলত একটি স্টুডিও যারা ব্যবহার করে বা স্টুডিওতে যারা ছবি তোলে তাদের কিছু সিক্রেট টুলস, যে টুলসের মাধ্যমে খুবই সহজভাবে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করা যায় এবং পাসপোর্ট সাইজ ছবি কাজ করা যায়। তো বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এই কামনা নিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।